আমার কোনো বন্ধু নেই যার কাছে ভেঙে চুরে খুচরা পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দিবে এক একটা আধুলি। বন্ধু বলে জেনেছি যাদের, তারা শুধু আমার পথ চলার সঙ্গী ছিল। সৃষ্টিকর্তা সবাইরে সব দিক থেকে পূর্ণতা দেয় না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থেকেই যায়। কারো একটা পূর্ণতা থাকলে 10টা অপূর্ণতা থাকে, কারো 10টা অপূর্ণতা থাকলে 5টা পরিপূর্ণতা থাকে। এই পৃথিবীতে সবাই 100% সুখী মানুষ না, আবার সবাই শতভাগ দুঃখীও না। কিন্তু তুলনামূলকভাবে দুঃখী মানুষের সংখ্যা মনে হয় সবচেয়ে বেশি। আমার মনে হয় অনেক বেশি সুখী মানুষ হঠাৎ করেই সামান্য দুঃখে কাতর হয়ে যায়। আবার অনেক দুঃখী মানুষ এত বেশি সুখে থাকার ভান করে যে তা ভেতর থেকে না জানলে বুঝতেই পারা যায় না যে মানুষটা এত দুঃখী। লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেয় জীবন কেউই বলতে পারে না। সুস্থ সুন্দর জীবন হঠাৎ ঝড়ে এলোমেলো হয়ে যায়। একটা সময় জীবনের সব ভাঙা গড়া মেনে নিতে পারতাম না। প্রথম সামান্য দুঃখ পেলেই জীবন থেকে পালিয়ে বাঁচতে চাইতাম। তখন জীবন থেকে পালিয়ে বাঁচতে চাইলে আটকে যেতাম একটা মুখের জন্যে। সেই মুখটা হলো আমার আপন মানুষ, কিন্তু দিন শেষে সেও আমাকে ঠকিয়ে দিল। জীবনের পথে হাঁটা এখন উদ্দেশ্যহীন। নেই কোনো আনন্দ, নেই কোনো আশা, শুধুমাত্র বাঁচার জন্যেই বাঁচা। এখনও জীবন থেকে পালিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু ভাবি এত অভিমান কেন হয় আমার? আর পালিয়ে যেয়েই বা কী করব? আমার তো কেউ নাই। অভিমানের ভাষা তো কেউই বোঝার মতো নাই, কেই বা বুঝবে? যেই মানুষের জীবনে বলার মতো কোনো সফলতা নেই, জীবনের প্রতি তার কোনো অভিযোগও থাকে না। অভিযোগ তখনই কেউ করে যখন তার অভিযোগ ভাঙানোর মতো কেউ থাকে। মানুষ তখনই সব কিছু ছেড়ে চলে যেতে চায় যখন তার ফিরিয়ে আনার কেউ থাকে, পিছু ডাকার মতো কেউ থাকে। যার জীবনে কিছুই নেই, জীবন নিয়ে তার এত মান অভিমান অভিযোগ কোথায় কে দেখবে বলো? মানুষ তবুও বেঁচে থাকে জীবনের প্রতি বিতৃষ্ণা নিয়ে, অদৃশ্য আশায় কিংবা ভরসায়। একদিন নিশ্চয়ই আলো ফুটবে, কেউ তার জন্যে হাসবে, কান্না করবে, একসাথে বাঁচতে চাইবে। তার না থাকায় কারো মন ভারী হয়ে যাবে, এই আশায় কাটিয়ে দেয় সর্বস্ব হারা কোনো মানুষ।